পিওকেতে স্নাইপার মজুত করছে পাক। গোয়েন্দা রিপোর্ট ভিত্তিতে যে খবর পাওয়া যাচ্ছে, অ্যাকশন ভারতেরও। বাংলাদেশ একদিকে বিপদে, তারই মাঝে রাষ্ট্রসংঘের খাড়া ঝুলছে। ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ। ইউক্রেন দাওয়াইয়ের আতঙ্কে ঘুম উড়িয়েছে ইউনুসের। অন্যদিকে যতই বিপাকে পড়ুক, পাক বাহিনীর লাগাতার ষড়যন্ত্র অব্যাহত। আর এবার স্নাইপার মজুত করছে পিওকেতে পাক গোয়েন্দা সূত্রে, এমনটাই খবর। পাল্টা অ্যাকশন ভারতেরও। আমরা এই নিয়ে কথা বলবো জিরো আওয়ারে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছেন। সত্যজিৎ, একদিকে গত 2024-এর জুলাই থেকে উত্তাল পরিস্থিতি এবং অগস্টের 5 তারিখে হাসিনা দেশ ছাড়ার পর 6 মাস 12 দিন অতিক্রান্ত বাংলাদেশের অশান্ত পরিস্থিতি। আর তার মাঝেই সীমান্তে পিওকেতে পাক বাহিনীর এই অশান্তি সৃষ্টি করার লাগাতার চেষ্টা। যতই বিপাকে পড়ুক, পাক বাহিনী সমঝাচ্ছে না। সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, সত্যজিৎ? একদমই তাই। তোমাকে একটা বিষয় বলে রাখি, দর্শকদের জন্য বলবো যে কতগুলো বিক্ষিপ্ত ঘটনাকে আমরা এই মুহূর্তে তুলব, দর্শকদের সামনে রাখবো, এবং সেটা মালার মতো গেঁথে দিলেই বোঝা যাবে যে আসল ছবিটা ঠিক কী ঘটছে এবং কতটা সেটা রোমহর্ষক আতঙ্কের ছবি। তোমাকে বলবো অভিক, যে নির্দিষ্টভাবে যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যৌথ সাংবাদিক সম্মেলন করলেন, সেই মুহূর্ত থেকে পাকিস্তান একেবারে সিঁদুরে মেঘ দেখলো, ভূতের ভয় পাওয়া শুরু করলো। সেই ভূত কতটা বড় তত পরবর্তী বিষয়, কিন্তু ভারতকে ভীষণভাবে সমীহ করতে শুরু করেছে, ভয় পাচ্ছে পাকিস্তান।